দ্বৈত নমস্তুভ্যং করি জন কৃপানিধি গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো ভাগিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে প্রণমামি শ্রীবাসম তমাত্তম বন্দিতগমুদম শ্রীগৌরাঙ্গ কৃপাপাত্রম কীর্তনানন্দমানসম গৌরী প্রেম প্রদায়ৈব সারভূত সমদর্শিনী নারায়ণ সুতায় চ শ্রীমন্নরহরৈ নমঃ পরাপিরভিরামং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কল্যাক্ষং কম্বুকণ্ঠং সুমেধ শুভমুখং সাধুরস্তবেদ শ্যামং শান্তং তুভঙ্গম রবিবর বসন ভূষিতং বৈজয়ত্যং বন্দে বৃন্দাবন স্তুতি ষটদ্রুতং ব্রহ্মগোপালবীশম নমো রবীন্দ্রায় বিরুবাচ বিনোদিনী রাধাধর সুধাপদ সরিদে গুণমালিতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে মুখং করোতি বাচালং পঙ্গুতুলং ভয়হেতুঃ যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তব নমামি হরিপ্রিয়ে মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বলিয়সী প্রেম ভক্তি প্রদে দেবী রাধিকাতং নমাম্যহং বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পাদরেণোভিঘ্নসৌ যাসামি ভূতযোগিতং পুরাতো ভুবনোত্রয়म् চতুর্বদন ব্রহ্মা বিবাহুর পরহরি অভালোচন শম্ভুর ভগবান পদরায় যাবে প্রভজন্তমনুবেদমবেদকীর্তন কৃপায়ন বিরহ কাতরে আজুহাব পুত্রেতি তন্ময়াদয়ত গুরুভিদে দুস্তম সর্বভূতহৃদয় মধুমানতস্মি তমাদিদেবং করুণনিধানম তমানবর্ণং সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রীভাগবত স্বরূপম পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো পুষ্পবিভ্যো নমো নমো জয় রূপ সনাতন ভক্তরঘুনাথ শ্রীভগবান ভক্তদাস রঘুনাথ ভক্তি ভয় বন্দী ছয় কুশলায়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মনে নিতাই গৌর ভক্তিদান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি
আমার বৃন্দাবনেশ্বরী তোমার চরণ পুরের ধ্বনি শুনিব কি শ্রুতি চন্দ্র কমল বলয় কুণ্ডল বিধি শঙ্খ চন্দ্র মণি আমার সব শক্তি গদা শোভাকাদি চিত্র পুরিব নয়ন হরি পুরিব নয়ন হরি চরণ সুগন্ধ আঘ্রাণ করিয়া হইব মত ওই যুগল চরণ হৃদয়ে ধরিয়া চূড়াব তাবুক চিত সুরভিষণে গুণ চরণ কমল সুচরণামৃত পান করি কবে হাসিব আনন্দ রাধু রাধু নামনি গাইব কি উচ্চস্বরে আমার নামের সহিতে মর পরায় যাবে তো আমার পদ তলে যাবে তো আর পদ তলে চোরে প্রভু মনি প্রবধান তবে নিবাস করি পুষ্পদাসী নিবেদন করে পূর্ণকাল প্রাণেশ্বরী পূর্ণকাল প্রাণেশ্বরী পূর্ণকাল প্রাণেশ্বরী সঞ্চিন্তয়ন কৃষ্ণং সফলতনয় অর্জনী রাধেন গোকুলম প্রাপ্ত সূর্যাস্তগিরিং সর্ববেদান্ত শাস্ত্র লিখিত পুরাণ চক্রবর্তী এবং ভগবান শ্রীকৃষ্ণের শব্দ ব্রহ্মময় মূর্তি শ্রী ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে অষ্টত্রিশটি অধ্যায় সুখদেব গোস্বামী ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিতকে নিরবচ্ছিন্ন ভাবে গোবিন্দের লীলা কথা বর্ণন প্রসঙ্গে করলেন মহারাজ। এইবার যখন বংশকে থেকে শ্রীকৃষ্ণকে নিধন করতে পারলেন না, তখন তিনি সিদ্ধান্ত করলেন ছলে বলে কৌশলে যেমন করিব এই মধুরাকে এনে তাদেরকে নিশ্চিত রূপে ধারণ করতে হবে এবং সেই ছড়া হবে ধনুর যজ্ঞ। কেননা ভোজ বংশের পূর্বপুরুষ থেকে একটি দৈব ধনু ছিল, তিনটি তাল গাছের সমান সুদীর্ঘ মহাভাগ এবং শিব চতুর্দশী উপলক্ষে প্রতি বৎসর তার বিশেষ অঞ্চল চক্রানুষ্ঠান এবং যেহেতু সেটি হচ্ছে ধনু
ক্ষেত্রাদিতে ব্যবহার হয়। সেই জন্য তার সম্ভাবনা একটি মল্ল ক্রীড়া প্রতিযোগিতা এবং আনুষঙ্গিক ভাবে নানা রকম ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। আর সেই প্রতিযোগিতাতে সর্বভারতে রাজন্যবর্গ এবং মথুরা রাজ্যের সমস্ত অধিবাসীগণ সমাগত হবে। বিশেষত গোকুলের গোপগণ তারা অবশ্যই এই নিমন্ত্রণ করে তাদেরকে আনতে হবে। আগে আসবে কৃষ্ণ বলরাম, আর মথুরায় প্রবেশের সঙ্গে সঙ্গে যাতে তাদের প্রাণ বিগত হয় তার জন্য পরিকল্পিত ব্যবস্থা অবলম্বন করা হয়। এইবার এই কাজের দায়িত্ব পড়লে কংস অগ্নিপতি মহারাজ সম্পর্কের একমাত্র পুত্র, তার নাম হচ্ছে অক্রু। এইবার অক্রু সেই সংবাদ নিয়ে রামকৃষ্ণকে আনবার জন্য কংস একটি অতীব সুদৃশ্য মনোহর রথ প্রস্তুত করেছে। সেই অতীব সুসজ্জিত চাকচিক্যময় এবং সচরাচর দেখা যায় না এরকম দুর্লভ দর্শন ভক্তিকে নিয়ে অক্রুর গতির পথে রওনা হলে দ্বাদশী প্রভাব কতটুকুনি পর 12-14 কিলোমিটার পর শ্রীকৃষ্ণ মথুরা থেকে নন্দগ্রাম ওই রকম 35-40 কিলোমিটার পর রথে চলে যাচ্ছে। কিন্তু এই পথ অতিক্রম করতেই তার 12 ঘন্টা চলে যায়। আমরা ধারাবাহিক আদর থেকেই এই অগ্র সংবাদ শ্রবণ কীর্তন করে আসছি। তাতে অগ্র সংবাদের মুখ্য আমাদের অনুসরণের বিষয় যে বৃন্দাবনে যে আমরা যাই, বৃন্দাবন নামক একটা শহরকে দেখে আসি, আর সেখানে প্রাচীন প্রাচীন প্রতিমা দেখে আসি। কিন্তু বৃন্দাবনে যে এখনো লীলা চলছে, আখ্যাত রাধা গোবিন্দের বিহার হচ্ছে, আজ গোচারণ হচ্ছে, বংশীধ্বনি হচ্ছে, রাসলীলা হচ্ছে, সেটা কি আমরা অনুভব করি? আমি তো করলাম না জীবনে। বৃন্দাবন নামক একটা তীর্থস্থান বা শহর দেখতে দর্শন হয় না কেন? চিন্তামণি ভূমি গল্প দুঃখময় বন, সর্বচক্ষে দেখে তার এই প্রপঞ্চের প্রেম দৃষ্টে দেখে তার স্বরূপ প্রকাশ। গোপীর সঙ্গে কৃষ্ণের যাহা লীলা, এই যে প্রেম দৃষ্টি, সেই প্রেম দৃষ্টিটা আমার বেঁচেছে কি না সেটা আমি বিচার করবো কি করে? না, অগ্র সম্পর্কে বারবার অধ্যয়ন করতে হয়, শ্রবণ রথে চড়েই হচ্ছে অগ্রের মনে আর কোন ভাবনা। আমি চলেছি বৃন্দাবনে, মূল বৃন্দাবন, যেখানে ব্রহ্মাণ্ড দুর্লভ তত্ত্ব বিশেষ ঈশ্বর কর্মকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিনাদি গোবিন্দ সর্বকালের যাকে সাধন বচন ব্রত তপস্যা দান ধ্যান যজ্ঞ এবং শুভ পূর্ণ কর্মার্থের দ্বারা কখনো দর্শন পাওয়া যায়।
কখনোই পাওয়া যায় সাধন। সেই গোবিন্দের কাছে আমি যাচ্ছি, গেলেই কি আমি দর্শন পাবো? কখনোই পাবো। কেন না নিজের জীবন চর্যা নিয়ে দেখছে এমন কোন আমি ভজন সাধন করি নাই যার সূত্র ধরে ভগবানকে আমি দর্শন পাবো। ভগবানের কাছে গেলেই দর্শন হয় না। অর্জুন দর্শন পেলে যখন অর্জুনকে ভগবান দিব্য দৃষ্টি প্রদান করলেন, তখন শ্রীকৃষ্ণের যে স্বরূপ, ঐশ্বর্যাত্মক স্বরূপ, তার যে ভগবত স্বরূপ উপলব্ধি, এই কত জন্ম নিয়ে কি কি চিন্তা ভাবনা করতে 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 ধীরে ধীরে রথটা চালনা করে চলেছে। গতদিন আমরা শ্রবণ কীর্তন করেছি, অক্ষরের চিন্তা ভাবনা পৌঁছে গিয়েছে নন্দগ্রামে। আমি যেন গোবিন্দের কাছে এসেছি, কিন্তু রথ তখন বহু দূরে। মন দিয়ে যদি গোবিন্দের কাছে আগে যাওয়া না যায়, শরীর দিয়ে গেলে তাকে পাওয়া যায়। তাই আচ্ছা, যদি আমি দণ্ডবোধ করবো তখন শ্রীকৃষ্ণ কি করবে? আমার মস্তকে হাতটা রাখবে, আশীর্বাদ হিসাবে। সেই কোন হাত? সে হাত কোথায়, কার প্রতি অনুকূল হয়ে জীবনে কে কি লাভ করেছে? অপ্রিয় ভাবনা একের পর এক উদয় করেছে। সে হাত কাকে কাকে স্বীকৃতি প্রদান করে। তারপরে আমি প্রণাম করি। তারপরে বড়দের চন্দ্রের সঙ্গে দেখা হবে, তিনি আমাকে আলিঙ্গন করবেন, করতেও না পারেন, কিন্তু কৃষ্ণময় মনোপ্রাণ হয়ে গেছে অক্রুরে। অক্রুর এগুলোই চিন্তা করছে না, মাঝে মাঝে রথ দাঁড়িয়ে পড়ছে। হঠাৎ চিন্তা যখন হালকা হয়ে আসছে, তখন ভাবছিলাম প্রভুর কথা ভাবতে ভাবতে দাঁড়িয়ে পড়েছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ চিন্তা করছিলাম, এতদিন পর যেতে হবে, আবার রথ সঞ্চালন করছে। এইভাবে কৃষ্ণময় অন্তর্বাহী সুখমণি বলছেন, ইতি সঞ্চিন্তয়ন কৃষ্ণ সফল তনয় অর্থে। অপূর্বের বাবার নাম হচ্ছে সফল। তার জন্মসূত্রে অলৌকিক শক্তি ছিল। তিনি যেখানে বসবাস করবেন অনাবৃষ্টি হবে না, দুর্ভিক্ষ হবে না, আর অকাল মৃত্যু হবে, মহামারী হবে। এরকম অলৌকিক শক্তি এই সফলকে ছিল। তারই পুত্র অক্রুর শৈশব থেকেই কৃষ্ণ ভক্তি লাভ করেছে, দেবশ্রী নারদের সঙ্গ প্রধান। সুখমণি বলছেন, মহারাজ, এই মথুরা থেকে নন্দগ্রাম কৃষ্ণ চিন্তা করতে করতে, কৃষ্ণ প্রেমে আপ্লুত চিত্ত অক্রুর যখন সন্ধ্যা হয়ে আসছে, বেলাটা ডুবতে চলেছে, পশ্চিমের আকাশটা আবির রাঙা হয়ে উঠেছে এবং লক্ষ কোটি জনগণের সুরক্ষিত ধূলি রাশিকে গধূলি তুষার হয়েছে আকাশ। শ্রীকৃষ্ণ এবং বলরাম সম্বন্ধে এই সমস্ত চিন্তা করতে করতে সফল নন্দন শ্রী অক্রুর গোকুলাং প্রাপ্তম নন্দগ্রামে উপস্থিত।
যখন নন্দগ্রামে গিয়ে উপস্থিত হলেন, সুকমণি বলছেন, মহারাজ সূর্যাস্তান্তর বিরূপ, তখন ধীরে ধীরে বেলা ডুবেই গেছে, অস্তাচলে গমন করেছে। সুকমণি বলছেন, মহারাজ এতক্ষণ অগ্রুণের মন তার মনের মধ্যেই ছিল, মনের বৃন্দাবনে অগ্রুণ বৃন্দাবন চন্দ্র গোবিন্দকে দর্শন করছেন, আস্বাদন করছেন, বলরাম। কিন্তু এত গভীর চিন্তা করতে করতে যখন দত্তা সন্ধ্যা সমাগমে নন্দগ্রামে গিয়ে পৌঁছালেন, সঙ্গে সঙ্গে তখন অগ্রুণে এবার চিন্তা হল, জয় শ্রীকৃষ্ণ, জয় কৃষ্ণ কৃষ্ণ। এই তো আমি শ্রীকৃষ্ণের পদান্বিত ভূমি গঙ্গার নন্দগ্রামে পৌঁছে গিয়েছি। মনের মধ্যে যে লীলার স্রোতে তার মনটা এতক্ষণ যে মগ্ন ছিল, এইবার মনটা এলো ব্রজের পরিবেশে, ব্রজভূমি। যখন ব্রজভূমির দিকে যে ওইটা তো কোন জায়গায় পৌঁছে গেলাম, নন্দগ্রাম, এইখানে আমার প্রভু সমস্ত সখা বৃন্দ পিতা মাতা লক্ষ লক্ষ গুরুগণকে অবস্থান করে। তখন বৃষ্টি পড়ল নন্দগ্রামের প্রশস্ত পথের উপর। যখন প্রশস্ত পথের উপরে উপরে বৃষ্টি পড়ল, পদানি দস্যাখুল লোকপাল গিরি দুষ্টাম হল পদয়ন দদর্শ গোষ্ঠে সেটি কৌতুকানি বিলক্ষিতন্নব্জ জবাঙ্কুষাদ তরুণী। দেখছেন শ্রীকৃষ্ণের পদচিহ্ন নন্দগ্রামের প্রশস্ত পাকা রাস্তা। বৃন্দাবনে যখন লীলা চলছিল সেই সময় কোথাও পাকা রাস্তা ছিল, মথুরায় পাকা রাস্তা ছিল, রাজধানী। কিন্তু সমগ্র 84 ব্রজমণ্ডলে যতই প্রশস্ত রাস্তা হোক না কেন, কাঁচা রাস্তা, কোথাও ধুলো, আবার কোথাও ধুলোহীন পথ, আবার কোথাও পদ্মমাত্র পথ। এটাই প্রতিদিনের দৃশ্য। আর এই পথেই যেতে গোবিন্দ বসে আরম্ভ। এই জন্যই গোবিন্দের যে চরণের ছাপ, চরণের চিহ্ন পথের উপরে সুস্পষ্ট ভাবে এতক্ষণ তো মন মনোবৃন্দাবনে নিমগ্ন ছিল, কাজে বাহ্য বৃন্দাবনের দৃশ্যার সম্বন্ধে অক্রের কোন অনুভূতি ছিল না। কিন্তু তার অন্তর উপাদান ছিল যে বস্তুটি থাকলে কৃষ্ণ মাধুর্য অনুভব হয়, সেটি হচ্ছে প্রেমভক্তি। এইবার সেই প্রেমভক্তি মাথা দৃষ্টিতে পথের দিকে চেয়ে তাকালে দেখছেন যেন পথের নির্দিষ্ট কতগুলো স্থান থেকে তীব্র ছবি বেরোচ্ছে। এইরকম কেন না? পদানি দস্যাখুল লোকপাল পীড়িত দৃষ্টামল পালনের কৃষ্ণের চরণের চিহ্ন পড়ে রয়েছে। পরীক্ষা প্রশ্ন করছেন গুরুদেব,
আচ্ছা, কৃষ্ণ কি সবার শেষেই দিয়েছেন? তারপরে কি আর কেউ যাবে না? না মহারাজ, কৃষ্ণ যখন প্রচারক কেন্দ্র থেকে ঘরে ফিরেছে, তার সঙ্গে তো অসংখ্য সখাগণ তারা তাকে ঘিরে নিয়ে থাকে। কাজে কৃষ্ণের চরণের উপরে তাদের চরণ পড়া সব চিহ্নের উপরে আর ভেনুগণ তো আগে আগে যায়। কিন্তু কি অদ্ভুত, ওই পদচিহ্নের উপরে সখাগণের পদচিহ্ন পড়লেও কৃষ্ণের প্রত্যেকটি পদচিহ্ন কখনো বিকৃত হয় না, মুছে যায় না, অদৃষ্ট হয় না, একেবারে সুস্পষ্ট না। কেন থাকে? তার কারণটা কি গুরুদেব বলছেন মহারাজ, এটা হচ্ছে ব্রজের ভূমির অভিনব অনুলাপ। কেন না দ্বারকাতেও ভূমি আছে, মথুরাতেও ভূমি আছে, অযোধ্যাতেও ভূমি আছে, আবার বৈকুণ্ঠের ভূমি। কিন্তু বৈকুণ্ঠের ভূমি, অযোধ্যার ভূমি, দ্বারকার ভূমি, মথুরার ভূমি শ্রীকৃষ্ণ বিচরণ করেন। বৈকুণ্ঠে তিনি নারায়ণ স্বরূপে বিচরণ করেন। করলেও এই সমস্ত ভূমিতে তিনি বিচরণ করেন, সব জায়গায় তিনি পাদুকা প্রয়োগ করেন। যার জন্য মথুরা, দ্বারকা এবং বৈকুণ্ঠ, অযোধ্যার ভূমি কখনো ভগবানের চরণের সরাসরি স্পর্শ পায় না। একমাত্র বৃন্দাবনের ভূমি মহাসৌভাগ্যবতী, তাই তিনি গোবিন্দের সরাসরি যতদিন ব্রজলীলা চলেছিল ততদিন সরাসরি শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন আপন অঙ্গে প্রাপ্ত হওয়ার সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। এবং যেমন মহাভাগ্যবতী সতী যদি তাঁর অতীব প্রিয় পতি কোন অলঙ্কার প্রদান করে, তাহলে সেই মহাভাগ্যবতী প্রেমিকা সতী যেমন পতির প্রদত্ত অলঙ্কারটা সবসময় অঙ্গে রাখেন আর তার জন্য একটা অনুভবের আনন্দে বিভোর থাকে, যেটাকে যেমন অঙ্গ ছাড়া করতে চান না, তেমনি বৃন্দাবনের যে ভূমি দেবী তিনি কৃষ্ণের প্রত্যেকটি চরণে যেন অলঙ্কার, সে অলঙ্কার নিজবক্ষে প্রাপ্ত হয়েছেন। এই জন্য তিনি আর সেটাকে মুছবার জন্য চেষ্টা করলেও তাকে বুঝতে দেন না, অমলিন হয়ে যায়। রুক্মিণীকে প্রশ্ন করছেন গুরুদেব, ভগবান অন্যান্য ধামে পাদুকা হয়ে বিচরণ করেন, আর যিনি তত্ত্বে তেজাংশ পালাপুষ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, বৃন্দাবনে কেন খালি পায়ে তিনি ঘুরলেন? রুক্মিণী বলছেন, মহারাজ এর একটা কারণ। কৃষ্ণের বয়স যখন 3.5 বছর, তখন কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি, সেই শুভ তিথিতে নন্দ মহারাজ বৈদিক ব্রাহ্মণকে ডাকলেন, কৃষ্ণ বলরামকে উপবাস করে রাখলেন। তারপর অনেক যাগ যজ্ঞাদি করার পরে অবনী, শ্যামলী, কালী, কমলী, মুখ্য কালীগণ এইবার নন্দ মহারাজ কৃষ্ণ বলরামকে যজ্ঞে আহুতি ইত্যাদি মাঙ্গলিক অনুষ্ঠান সুসম্পন্ন করার পরে বললেন, বাবা আমরা পূর্ব জাতি, আর এই প্রচারণ আমাদের বৃত্তি, এই বৃত্তিটা শুভারম্ভ করতে হয় একটা মাঙ্গলিক অনুষ্ঠানে বসতে। তাই তোমাদের এই বয়স থেকে আমরা শুরু করেছি, আমাদের পিতারাও শুরু করেছেন,
সেই পরম্পরা অনুসারে তোমাদেরও শুরু আসবে। কৃষ্ণ বলরামকে দিয়ে সেদিন প্রথম গাভী দহন করা, এবং সেই দুঃখ অনেক হলো, কেননা গাভীগণ কৃষ্ণের করকমলের পরশে তারা প্রধন্য প্রেমে আনন্দ চিত্ত। তাই বলছে, হে প্রভু, কষ্ট করে টেনে টেনে তোমার দুধ বের করো না, তোমরা একটু হস্ত স্পর্শ করে থাকো, আমরা নিজেরাই দুধ ছেড়ে অনেক দুধ। সেই দুধ কেউ নিজের ভোগের জন্য ঘরে রাখলেন, যমুনাতে অর্পণ হলো। তারপরে বৃন্দাবনে রয়েছেন গোপেশ্বর মহাদেবের মস্তকে লাগা হলো। বাকি দুঃখ সব ব্রাহ্মণকে করে গোপাল, আজকে তোমাদের একটু প্রচারণে যেতেই হবে, শুরু তো বেশি দূর যাবে। আজকে তোমরা ছোট ছোট, এই জন্য যেসব গাভীর শিং ওঠেনি, এখন দুধ ছেড়েছে, ঘাস খেতে শুরু করেছে, পরবর্তীতে তাদের আবার মায়ের বাছুর হয়ে গিয়েছে। এরকম বাছুর চড়ানোর জন্য তোমাদের আজকে যেতে হবে। কাছাকাছি কিন্তু চড়িয়ে নিয়ে আসবে, তারপরে প্রত্যেকদিন করতে করতে অভ্যাস হয়ে যাবে। কৃষ্ণ বলরাম সেদিন প্রচার শুরু করেছে। এর মধ্যে নন্দ বাবা চর্মকারকে দিয়ে কৃষ্ণ বলরামের জন্য সুন্দর সুন্দর ছোট ছোট পাদুকা তৈরি করে। গোপাল গোপাল, এই যে বৃন্দাবনে খুব কাঁকড় থাকে, মানে গোলার কাঁচা পত্র, তারপরে কাঁটা থাকে, শ্রীরামকুট থাকে, তারপরে কতগুলো ঘাসের ডাঁটাগুলো থাকে, শক্ত শক্ত পায়ে খচখচ করে দিল, আর ঘাসের মধ্যে ছড়িয়ে আত্মগোপন করে থাকে গোকুর নামক এক ধরনের তৃণজাতীয় গাছ, তাকে ভয়ঙ্কর গোকুর। এই জন্য তোমাদের জন্য এই পাদুকা প্রস্তুত করেছি। আমরা পাদুকা বলে যাই, গাই ছাড়াতে। তখন শ্রীকৃষ্ণ বলছেন, বাবা, তুমি আমাদের জন্মদাতা পিতা, তুমি নিশ্চয়ই পাদুকা ধারণ করে যাবে, তাতে কোনো ব্যাপার নেই, কিন্তু আমি পাদুকা ব্যবহার করবো না বাবা। কেন? তুমি তো জানো এক একটি গোমাতার শরীরে 33 কোটি দেবতা বাস করে। যে গোমাতার শরীরে 33 কোটি গোমাতার দেবতা দেবীগণ বাস করেন, সে আমাদের আরাধনার সম্পদ, সে গোমাতাকে আমরা চড়াতে যাচ্ছি না, সেবা পূজা করতে যাচ্ছি। দেবতার সেবা পূজা করতে গেলে কি জুতো পায়ে নিতে হয়? দেখেছো কোন মন্দিরে কোন ব্রাহ্মণ, কোন ঠাকুর যত জুতো পায়ে যায় না বাবা। এই জন্য জুতো পায়ে দেব না, তোমার আশীর্বাদ যদি থাকি কোনো কষ্ট হবে। এই যে বললেন, নন্দ বাবা কেঁদে ফেলেছে। যশোদাকে বলছে, যশোদা দেখো, এই বয়সে তো আমার বাবা পঞ্চানব্য এইভাবেই তো আমাকে শুরু করে দিয়েছিল, আর জুতো বানিয়েছিল, জুতো দিয়েছিল, আমি সেদিন থেকে জুতো করি। কিন্তু এই যে গোপালের যে তত্ত্বজ্ঞান, এই জ্ঞানটা তো আমার মাথায় কখনো আসেনি। সত্যি তো এরা হচ্ছে সাধারণ ছাগল ভেড়ার মতো পশু নয়, দেবতা। এই বলেন বাবা গোপাল, ঠিক আছে, তোমার কষ্ট হবে, কিন্তু হুজুর তোমার ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছু করব। সকলই বলছেন, মহারাজ পরীক্ষিত, এই জন্য বৃন্দাবন লীলায় ভগবান শ্রীকৃষ্ণ পাদুকা ব্যবহার করা যায়।
আর কি না পাদুকার চরণের স্পর্শ তিনি ধরিত্রী ব্রজের ভূমিকে দিয়ে তাকে বিতাপ্ত করবেন, তার অনুরাগী যেন ভগবানকে নগ্নপদে বিচরণের জন্য বাধ্য করেছে। সুখমণি বলছেন মহারাজ এই জন্যই শ্রীকৃষ্ণের পদচিহ্ন বৃন্দাবনে আজও সর্বত করিয়া, এমনকি শুধু তো মৃত্তিকার উপরে নয়, যেমন বৃন্দাবনে আছে চরণ বাড়ি, বা আমাদের গোবর্ধনেও খুব খুঁজলে কোনো কোনো পাথরের খণ্ডের উপরে শ্রীকৃষ্ণের হয় গোড়ালের দিকে না সামনের দিকে চিহ্ন দেখা যায়। তা পাথরের উপরেও শ্রীকৃষ্ণের পদচিহ্ন পড়েছে। কেন পড়েছে? পড়ার কারণটা মাথের উপরে নয়, পড়ল ঠিক আছে, পাথরের উপরে পড়ে কি করে? শ্রীকৃষ্ণ যখন কোথাও কোনো প্রস্তাবের উপরে দাঁড়িয়ে আনন্দে বাঁশি বাজাবে, তখন ওই বংশী ধ্বনির প্রভাব এমন যে শিলাগুলি পাথরগুলো গলে নরম হয়ে যেত, আর তখন কৃষ্ণের চরণের চিহ্ন বসে যেত। আবার বাঁশি বাজানো যে বন্ধ হয়ে গেল, আবার শক্ত হয়ে গেল, কিন্তু চিহ্নটা হয়ে থেকেই গেল। এই জন্য বৃন্দাবনে প্রস্তাবের উপরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন রয়েছে। সেই পদচিহ্ন যখন নন্দগ্রামের সীমানার মধ্যে সন্ধ্যা সমাগত হয়ে আসছে, ভগবান কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন ঘরে, তখন তিনি সেই রথের নিচের দিকে তাকিয়ে সেই চিহ্নগুলিকে দেখতে পেলেন। বলা অনেক পদচিহ্ন 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 মহারাজ বলতে বলছেন গুরুদেব পদচিহ্ন তাতে কি হলো? বলে না না, একটি সাধারণ লোকবালকের পদচিহ্ন আর আমার প্রাণগোবিন্দের পদচিহ্নের মধ্যে কত পার্থক্য আছে মহারাজ, সেটা তুমি জানো কি? লোকপালক কিরীট দুষ্টা বলো পাগলে, সেই চরণ কৃষ্ণ যে চরণে কোটি কোটি ব্রহ্মা যখন কৃষ্ণ আহ্বান করেছিলেন, তারা এসেছিলেন, তাদের কোটি কোটি শির বিশিষ্ট সে মুকুট যে চরণের লগে গড়াগড়ি। লোকপালগণ, লোকপাল তাদেরকে বলা হয়, লোকপালই হচ্ছে দিকপাল। এই যে আমাদের 10টা দিক, এই 10টা দিককে সংরক্ষণ করবার জন্য, সমাজের কল্যাণ সাধনের জন্য 10 জন দিকপাল বা দিক দেবতা রয়েছে। তারাও ভগবানের ন্যায় মর্যাদা সম্পন্ন, কিন্তু এই সমস্ত দিকপাল গণ তারাও যে চরণে তাদের সেই পরিমাণিক খচিত মুকুট সহ গড়াগড়ি যায়, যে চরণে ধুলোতে এই সমস্ত লোকপাল মনের চূড়াটি মুকুট বিভূষিত হয়ে যায়, সেই চরণের চিহ্ন দ্বাদশ বস্তু। বস্তু মানে যে পথে রায়গঞ্জ যাত্রা করে, সেখানেই দেখতে পেলেন খিটি কৌতুকারে বিলসিত তার নাম ছিল। ওদিকে বলছেন গুরুদেব চিনলেন কি করে? এখনো তো কৃষ্ণকে দেখেইনি অক্ষু, তার পদচিহ্নের সঙ্গে পরিচয় লাভ হলো কি করে? কি করে বুঝলেন এটা কৃষ্ণের চিহ্ন? সুখমণি বলছেন মহারাজ সৎসঙ্গ প্রকার, এই জন্য সৎসঙ্গ করতে হয়। সৎসঙ্গ কাকে বলা হয়?
সম্প্রদায় আনুগত্যের যিনি সাধু শাস্ত্র গুরুবাক্য তিনকে গুরুত্বপূর্ণ ভাবে শ্রদ্ধার সঙ্গে অনুশীলন করে ভজন করছে, অনুসরণ করে ভজন করছে, নিরন্তর তিনি হচ্ছেন সাধু। সেই সাধুর সঙ্গ করতে করতে এই রহস্যময় ব্রজের তত্ত্ব, ভজনের তত্ত্ব সব জানা যায়। এই জন্য দেবর্ষি নারদের মুখে কখনো আগে থেকেই শ্রীকৃষ্ণের চরণের ধ্যান শ্রবণ করেছে। আর সেই ধ্যানের মধ্যে উল্লেখ হয়েছে যে শ্রীকৃষ্ণের দক্ষিণ চরণ এবং বাম চরণ মিলে 19টি চিহ্ন আছে। সেই চিহ্নটি কৃষ্ণ যখন বিচারণ করেন, প্রত্যেকটি চরণের চিহ্নের উপরে সেটি স্পষ্ট দেখা যায়। তার শ্লোকময় বলছেন, মহারাজ ওই রথ থেকে হঠাৎ দেখতে চলচল করছে পদচিহ্ন করে, এই প্রবল কি করে চিনলেন? বিলক্ষিত বিশেষ ভাবে অন্তর দৃষ্টি দিয়ে দিচ্ছেন। আমি বলতে কি না, জপ, অঙ্কুশ, অব্জ ইত্যাদি, অর্থাৎ 19টি চিহ্নের মধ্যে সবগুলোর নাম না করে এখানে 3-4টি চিহ্নের নাম করা হলে মনে করবে যে পদ্ম চিহ্ন আছে কৃষ্ণের চরণে, জপ চিহ্ন আছে, অঙ্কুশ চিহ্ন আছে, তারপর 16টা চিহ্ন আরো আনতে থাকে 19টা চিহ্নের মধ্যে। সেই 19টা চিহ্ন অক্ষর দেখে সব সুখমণি কত বলেন না, কিন্তু মহাজন দেখেছে। এইবার পরীক্ষিত প্রশ্ন করছেন গুরুকে, তাহলে এখানে যে আপনি বললেন যে অব্জ জবাঙ্কুশ আদ্যই, এই আদ্যই শব্দে বহু বচন হয়ে গেল, তাহলে কেবলমাত্র পদ্ম জপ অঙ্কুশই নয়, আদি ইত্যাদি বলতে গেলে তার সঙ্গে অনেক আছে। তা গুরুদেব আর বাকি কি কি চিহ্ন কৃষ্ণের চরণে আছে যা তিনি দর্শন করলেন? এবং এই আমার জানবার ইচ্ছা। দ্বিতীয় জানবার ইচ্ছা যে ভগবান এই চিহ্নগুলো চরণে ধারণ করেছেন। তৃতীয় জানবার ইচ্ছা যে তাতে আমাদের কিছু কল্যাণ হবে কি। মোট কতগুলো চরণ চিহ্ন, আর ভগবান কেমন চিহ্নগুলো ধারণ করেছে, এবং সেই চিহ্নের সঙ্গে আমাদের ভজন সাধনের কোন সম্পর্ক আছে কিনা, আমাদের জীবনের কোন সম্পর্ক আছে কিনা, এটি আমি বিস্তৃত জানি। তখন সুখমণি বলছে, মহারাজ সে বিস্তৃত হবে। চন্দ্রাধম দর্শন ত্রিপুরদর্শিখং পুষ্পদম পুষ্টিকা শঙ্খং সভ্য পদে অথ দক্ষিণ পদে কোণাস্তপং স্বস্তিকম চক্রং ছত্রজং কুশং ধ্বজ পদমী অব্জং ঊর্ধ্বং রেখাং ভুজং দুতালং হরি মূর্তিশক্তি মহালক্ষ্মাচ্ছিতাং হি ভজে। ঠিক করছেন যিনি সমস্ত লক্ষ্মী গণের উপরে রয়েছে, যে পরম, সে পরম বোমাধিপতি যে বৈকুণ্ঠনাথ, সে বৈকুণ্ঠনাথের যে স্বরূপ শক্তি মহালক্ষ্মী, তার নিচে অনন্ত বৈকুণ্ঠী, অনন্ত অনন্ত বৈকুণ্ঠনাথ, তাদের স্বরূপ শক্তি খুবই বলা হয়। স্বয়ং মহালক্ষ্মী পর্যন্ত নারায়ণের চরণ সেবা করলেও নিরন্তর শ্রীকৃষ্ণের 19টি চরণকে ধ্যান করে। সেই 19টা চিহ্ন কি কি আছে না, কৃষ্ণের বাম চরণে অর্ধচন্দ্র আছে,
কলস আছে, ত্রিকোণ আছে, ধনু আছে, অম্বর আছে, গোষ্পদ আছে, গুরুকুল চাপ, মৎস্য এবং শঙ্খ। এই অষ্টচিহ্ন হচ্ছে কৃষ্ণের বাম চরণে, আর দক্ষিণ চরণে হচ্ছে অষ্টকোণ চিহ্ন, স্বস্তিক চিহ্ন, চক্র, ছত্র, চক, অঙ্কুশ, ধ্বজা, বজ্র, চম্বুফল, পদ্ম এবং উত্তরীয়। এই 11টি চিহ্ন কৃষ্ণের দক্ষিণ চরণে, আর 8টি চিহ্ন আছে বাম পদে। এই 8 আর 11 মিলে 19টি চিহ্ন কৃষ্ণের চরণে। রুক্মিণী বলছেন, মহারাজ দেবশ্রী নারদের মুখে আগে শোনা ছিল তো, ওই জন্য রথের থেকে নিচে থেকে তাকাতে দেখতে জ্যোতি উঠছে প্রভুর চরণে। এইবার ওই কি বলছেন গুরুদেব, এই চরণের চিহ্নের মাহাত্ম্য কি? দেখো মহারাজ, মনুষ্য ভক্ত সমাজে একটা প্রচলিত প্রবাদ বাক্য আছে, ভগবান চিনি চরণে আর ভক্ত চিনি মরণে। অর্থাৎ একজন ভক্ত ভক্তকে না মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে বলা যাবে তিনি ভক্ত। কেননা মৃত্যু সময় তিনি যদি কৃষ্ণ নাম করতে করতে, কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে এবং কৃষ্ণ ভক্তি সঙ্গ করতে করতে ত্যাগ করেন, তখন বোঝা যাবে তিনি যথার্থ ভক্ত। মৃত্যুর সময় তার যে অনুকূল পরিবেশগুলো আসবেই আসবে। ভক্ত ছিলেন মরণ। আর আমাদের এখন তো ভারতবর্ষে ভগবানের হাত বাজার, 1 কোটি শিষ্য হলে তিনি তখন একজন ভগবান হয়ে যান। কিন্তু না, ভগবান চিনি চরণে, তাকে ভগবান বলা যাবে যার চরণে 19টা চিহ্ন থাকে। রুক্মিণী বলছেন, মহারাজ এই 19টা চিহ্ন একমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া বৈকুণ্ঠনাথ নারায়ণের চরণে নাই, বলদেবের চরণে নাই, এবং নৃসিংহ বামন ইত্যাদি 10 অবতার তাদের চরণে নাই। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণেই এই পরিস্থিতি চিহ্ন রয়েছে, নারায়ণের চরণেও নেই। সেই চিহ্ন তিনি ধারণ করেন দুটি কারণ। এক হচ্ছে তিনি ভক্ত বৎসল, তার স্বরূপটা প্রকাশের উদ্দেশ্যে ভক্তকে কৃপা করেন। তিনি যা কিছু করেন সমস্ত ভক্তের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য এবং সৌভাগ্যের জন্য। অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, কৃষ্ণ বাবা তুমি যে তোমার বিশ্বরূপ দেখালে, তাতে আমি আশ্চর্য হচ্ছি যে এই কুরুক্ষেত্রের যুদ্ধ করার দরকার। তুমি যে ঐশ্বর্য দেখালে, তুমি যদি বলো এই ধৈর্য ধরা করে শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গেই বসে তা না করে তুমি আমার রথের সারথি হয়ে তুমিও যুদ্ধ করছো, মানের আঘাতগুলো তুমিও সহ্য করছো, এই কি প্রয়োজন? তখন বলেছিলেন যে ঠিকই বলেছ, মুহূর্তে না বিসংগত বলবান দানবানও আমি এক মুহূর্তে ইচ্ছা মাত্রে মস্ত ধরন দরকার নেই, ইচ্ছা মাত্রেও আমি সবাইকে শেষ করতে পারি।
কিন্তু তা না করে যুদ্ধ বিগ্রহ এত কিছু করছি কেন না? মদ ভক্ত চিত্ত বিনোদত্ত করণী বিবিধ ক্রিয়া। আমি যদি এই সমস্ত লীলা প্রকাশ না করি, লীলা কথার উদ্ভব হবে না। আর লীলা কথার উদ্ভব না হলে ভক্ত এই লীলা কথাতে চরণ প্রেম রস আস্বাদন আছে এর থেকে বঞ্চিত হয়ে থেকে। ভগবানের যত কিছু লীলাই হচ্ছে ভক্তের কল্যাণের জন্য, ভক্তের বৃদ্ধার্থে, ভক্তের মঙ্গলার্থে, সব ভক্তের জন্য, সব ভক্তের জন্য। তিনি জন্মগ্রহণ করছেন ওই ভক্তের জন্য। পরিত্রাণায় সাধনাং বিনাশায় সম্ভবামি। তার নিজের প্রয়োজনে ভক্তের প্রয়োজন। এই জন্য মহারাজ পরীক্ষিত তিনি এই যে শব্দগুলো চিহ্ন ধারণ করেছেন, তত্র ধ্বজ ভক্তনায় অঙ্গজম মন পরিমোহনায় পচ্য পাবাগ ধ্বংসায় অঙ্কুশ মনোমত্ত গজ বসিকারায় জগ জগ জীবগত সূচনায় স্বস্তিকং শরণাগত শস্ত্রায়ে উর্ধ্বযথাতু পদগানম ঊর্ধ্বপ্রাপ্তি সূচিকা অষ্ট কলস্তু স্বজনম অষ্টদিক্ষু স্বপ্রাপ্তি অষ্ট সিদ্ধূনাং চ তৎ সূচনায় তাপসক্র চক্রাণি ভক্ত রক্ষার্থম ত্রিকোণোত্তু ত্রিকোণোক্তি ভগবান পদাশ্রয়ত্ব দেবতীর্যবিধ সর্বারাধ্যত্ব মুক্ত মুমুক্ষু বিষয় ত্রিবিধ সর্বেশ্বত্ব মনোবাক্য কর্ম ত্রিবিধ সেবা সুযোগ অমৃত কলস উপগাম তত্ত্ব প্রাপ্তি মঙ্গলতি গোকার্যক্রম চন্দ্রস্তু শিব শিবাদি শিবভূষণাদ্য পাদন অনুগতত্ব শরণাগত ভজন লাভ বোধকম অম্বরস্থ ব্যাপকত্য পাঙ্গ তদ্দকম মৎস্যস্থ কাম ধরেত্য সানুগত জননাং খাম প্রদত্ত লাভকম পুষ্পদম শরণাপন্নারাং সংসার সিন্ধু পুষ্পদ তৎপদকম জম্মু ভরস্থ জম্মুদীপ বাসিনম চরণ সেবং প্রাধান্য প্রাপ্তম আতপত্র তাপত্রা অপহরণ করতাম। এই 19টি চিহ্ন, এবার 19টি চিহ্ন দেখছিল আর এক একটি চরণের চিহ্নের প্রতিমা অন্তরে স্ফুরণ হচ্ছে। চোখে পড়ল প্রথমে ধ্বজ, মানে পতাকা, কৃষ্ণের চরণে এরকম ধ্বজ বা পতাকা চিহ্ন রয়েছে। তা এই ধ্বজ বা পতাকা চিহ্ন ভগবান ধারণ করেছেন কেন না? সুখমণি বলছে মহারাজ ভক্তানাম অভয়ায়, ভক্তগণকে ভয় থেকে মুক্ত করে অভয় প্রদানের জন্য তিনি আমরা চিহ্ন ধারণ করেছেন। ভয় নেই, ভয় কিসের? জীবের ভয় কিসের না? শাস্ত্র বলছে আহার নিদ্রা ভয় বৈদ্যুর জন্য বৈদ্যুঞ্চ সামান্য পশু বিনয়। মুখ্য হচ্ছে আমাদের 4টা বৃত্তি, আহার নিদ্রা ভয় আর বৈদ্য। তার মধ্যে একটা বৃত্তি ভয়। শাস্ত্রকার বলছেন মহারাজ পরীক্ষিত, ভয়টা হচ্ছে মানুষ ছাড়া অন্যান্য যত জীব, কুকুর বেড়াল এমনকি বাঘ সিংহ তাদেরও ভয় আছে, সাপেরও ভয় আছে, সাপও ভয় পেয়ে পায়। তাদের ভয়টা কিসের ভয়? মৃত্যু ভয়। মৃত্যু ভয় ছাড়া অন্যান্য পশু পাখি যা কিছু তাদের অন্য কোনো ভয়ের কারণ, একমাত্র মৃত্যুকেই ভয় করে।
আর সেই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ওরা বিচরণ করে। কিন্তু মানুষের শুধু মৃত্যু ভয় নয়, মানুষের যে কত রকম ভয় গুণে শেষ করা যাবে। কেন? প্রথম তার মৃত্যু ভয় একটা আছে, প্রাণের ভয় আছে, মানের ভয় আছে, বড় সম্মান হয়ে যাবে, চুরি ডাকাতি হবে তার একটা ভয় আছে, ব্যর্থতার ভয়, আমি গোপনে গোপনে লুকিয়ে অসৎ কর্ম করি প্রকাশ যাতে না হয় তার জন্য একটা ভয়, তারপরে অশাস্ত্রীয় কর্ম করছি তার একটা ভয়, পদচ্যুতির ভয়, পদচ্যুতির ভয়, পথে বেরিয়েছি। আজকেই যেমন আসছিলাম একটা লোকের ব্যাখ্যা দেখিনি কোনোদিন টু টায়ারে এসি টু টায়ারে কোনোদিন ব্যাখ্যা ভাড়া এতদিন এই যে ভয় হারাতে পারে এটা পদচ্যুতি, তারপরে দুর্বলতার ভয়, পাপের ভয়, হানির ভয়, প্রাকৃতিক দুর্যোগের ভয়, রাজ ভয়, আদিবাসী ভয়, এছাড়াও মানুষের জীবনে আরো লাখো লাখো প্রকার ভয়। মানুষ যতই খুব উঁচু করে চলবে পেছনে পেছনে তার ভয়গুলো থাকছেই থাকছে। শাস্ত্র বলছে এই সমস্ত ভয়ের যদি এক কোনা এক বিন্দু কারো মনে মধ্যে থাকে, এতগুলো না একটু যদি থাকে, কৃষ্ণ প্রেমভক্তি হবে। আমার এই ভয় থেকে নিজেকে মুক্ত করাও বড় কঠিন। এই প্রাণায়াম করে ভয় থেকে মুক্ত হওয়া যাবে না, দান ধ্যান করে ভয় থেকে, যজ্ঞ করে ভয় থেকে মুক্ত হওয়া যাবে না। আবার যতক্ষণ নির্ভয় হওয়া না যাবে ততক্ষণ তো প্রেমভক্তি লাভ করা যাবে না, ভগবানের সুখস্থান হবে না। তখন ভগবান বলে ভক্ত কোনো চিন্তা নেই, আমার চরণে ভজ আছে। তুমি যদি চরণে প্রত্যেকদিন তুলসী অর্পণ করো আর ঘরে কৃষ্ণের চরণে চিহ্ন রেখে তুমি প্রত্যেকদিন একগুলো বাদ না যায়, প্রত্যেকদিন নিয়ম করে প্রণাম করো, আর এই যে আমার চরণে যে ধ্বজ চিহ্ন রয়েছে ওই ধ্বজ চিহ্নের প্রভাবে তোমার সমস্ত ভয় দূর হয়ে যাবে এবং তুমি ভয় শূন্য অবস্থা প্রাপ্ত হয়ে দুর্লভ প্রেমভক্তি লাভ করে তুমি আমাকে অনায়াসে বশীভূত করতে চাও। এই জন্য সুখময়ী বলছেন মহারাজ অক্রু দেখতে পাচ্ছেন প্রথমে ভগবান, এই ধ্বজ আরো কি না কোন রাজা যখন অন্য রাজ্যকে পরাভূত করে দখল করে তখন ঝান্ডা উঠিয়ে দেয়, অর্থাৎ ভক্তি রানীর পতাকায় এই ভক্তি রানীর কাছে কাম প্রজাতি যত প্রকার অশুভ শক্তি কৃষ্ণের চরণকে ধ্যান করলে, স্মরণ করলে, প্রণাম করলে, চরণে পুরুষ অর্পণ করলে ভক্তির ভয়ে এমন ভাবে সক্রিয় থাকবে যে তারা কোনো কিছু ক্ষতি সাধন করেই না হবে। এই জন্য ভয় হচ্ছে একটা বিজয়ের ক্ষতি। তারপরে সুপ্রিয় হচ্ছে মহারাজ পরীক্ষিত রক্তার হারিয়ে পড়েছে, চোখে বেরোচ্ছে তো অক্রু ভাব থেকেই ভালো করে দেখছে যে ওই মানে পতাকার সঙ্গে আর একটি অঙ্গজ মানে পদ্ম ছিল। তখন অক্ষর চিন্তা করছে প্রভু আমার চরণে পদ্ম চিহ্ন ধারণ করেছে কেন না? সভ্যই বলছে মহারাজ পরীক্ষিত এই পদ্মে আছে দুর্লভ মধু। পদ্ম মধুর গুণ জানো তো? অন্ধতা নাশ করে,
পদ্মমধু যদি চোখে ব্যবহার করা হয়, অনুমান করা হয়, তাহলে অন্ধতা দূর হয়। এই জন্য সাধারণ মধুর চাইতে পদ্মমধুর দাম অনেক 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 বেশি, পাওয়াও যায় না, খুব কম পাওয়া যায়। পদ্মমধু যেমন ব্যবহার করলে অন্ধতা দূর হয়ে যায়, এবং যত রকমের পৃথিবীর মুখে ফুল আছে তার মধ্যে পদ্ম ফুলের মধ্যে হচ্ছে সব থেকে বেশি আস্বাদ্য, স্বাদ বেশি, আর তেমনি অদ্ভুত গন্ধ বিশিষ্ট। রুক্মিণী বলছেন, মহারাজ, এই পদ্মমধুর তত্ত্ব জানে কে? অন্য কি পতঙ্গ জানে? তোমরাই জানে। অন্য পোকা যদি পদ্ম ফুলের মধ্যে ঢোকে তো কোথায় মধু কোষ আছে ও খুঁজে কেউ পাবে, কিন্তু ভ্রমর পাবে। ভ্রমর যতক্ষণ পদ্ম ফুলের সন্ধান না পায় ততক্ষণ বঙ্গপুরে বলে শব্দ করে, তারপরে যখন পদ্ম ফুলটা পেয়ে যায় এবং সে খুঁজে খুঁজে তা মধু কোষে পৌঁছে গিয়ে যখন পান করতে থাকে, তখন ভ্রমণের গুনগুনানি থেমে যায়, পাখাগুলো আর চলে না, নিশ্চল হয়ে যায়, তন্ময় হয়ে পদ্মমধু আস্বাদন করতেই থাকে। সে আর জড় জগতে কোন আসক্ত বস্তু প্রতি তার আসক্তি বা স্পৃহা যাবেই না। তাই ভগবান চরণে পদ্মচিহ্ন ধারণ করেছেন কেন? না, ভক্ত এই যে আমার লীলা মাধুর্য, আমাদের পঞ্চমীটা মাধুর্য রয়েছে, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই প্রত্যেকটা মাধুর্য মধু, এবং যে কোনো পঞ্চমীটা মাধুর্যের একটা মধুর আস্বাদন যদি কোনো ভক্ত গুরু বৈষ্ণবকে লাভ করতে পারে, অনন্তকোটি ব্রহ্মাণ্ডের এমন রূপ, রস, জাগতিক রূপ, রস, গন্ধ, স্পর্শ নেই যে তাকে প্রলুব্ধ করতে পারে। সাধারণ আমাদের অন্তর্গত প্রাণ ভোগী মন আর কামিনীগত মন, তা সেই মধুর সন্ধান পেলে রঘুনাথ দাস গোস্বামী। তাই সংসারের সমস্ত জড় রস তার কাছে এমন ঘেন্নার হয়ে গেল। এই জন্য রঘুনাথের মা রঘুনাথের বাবাকে বলছে, ছেলেটা আমার কোথায় পাগল হয়ে গেছে, তো বেঁধে রাখো। তখন বলছে, না না রঘুর মা, তুমি তত্ত্ব জানো, ইন্দ্র সম, ঐশ্বর্য স্থিতি, অপ্সরা সম, এসব বাঁধিতে নারিলে রঘুনাথের মন। যে অপ্সরা প্রভাবে প্রভাবান্বিত হয়ে ব্রহ্মাও পর্যন্ত কামনমত্ত হয়েছে, মহাদেব পর্যন্ত কামনমত্ত হয়েছে, আর মনীষীদের তো কোনো কথাই। কিন্তু এখানেও রমণী সঙ্গের যে কি রস মধু, তা প্রলুব্ধ করতে পারলে না রঘুনাথ দাস গোস্বামী পারতে। কেন? তার কৃষ্ণের চরণের পদ্ম আছে, সেই চরণটাই তিনি মুখে প্রাপ্ত হয়ে কৃষ্ণ লীলামৃত মাধুর্য মধুকেই তার মন ডুবে। তাই ভগবান এই পদ্ধতি ধারণ করেছেন কেন? না, ভক্ত তোমার যে বিষয় আসক্তি, এটাকে যে তুমি ত্যাগ করতে পারছো না, চাইছো, পারছো না, কিন্তু তার জন্য প্রাণায়ামের দরকার নাই, যোগ সাধনের দরকার নাই, তাবিজ কবর জড়িবুটিরও কোনো কাজ হবে। কি কাজ হবে? নিরন্তর আমার এই চরণকে সেবা করা, আর একটু একটু চিন্তন করতে 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 গুরু বৈষ্ণবের কৃপা যখন হবে, তখন এই মাধুর্য রসের যে প্রকৃত স্বাদ, সেটি আস্বাদন হবে।
আর আস্বাদন হয়ে গেলে তখন আর বিষয় রসটা বেদনার মতো হয়ে যায়। একটা দৃষ্টান্ত পাওয়া হয় না, যে একজন মা তার সন্তানের কতকাশ মাটি খাওয়া কিছুতেই ছাড়াতে পারে, হাত বেঁধে রেখে তাবিজ কবর ঝাড় মুখ করে পারে না। মাটি খাওয়ার জন্য নানা রকম পেটের অসুখ, মরণাপন্ন অবস্থা, একদিন ছেলেকে কোলে কাঁদছে, আর অন্য গ্রামের এক বৃদ্ধা এসে বলছে, মা ছেলেকে কোলে নিয়ে কাঁদছিস কেন? বলে, আর বলো না, আমার ছেলেটা আর বাঁচবে না গো, কেন মাটি খাওয়া কিছুতেই বন্ধ করা গেল না গো। এই কথা যদি আমি পাড়াতে আসিনি জানি না, এক্ষুনি আমি তোর ছেলেদের বদভ্যাস শুরু করে দিচ্ছি। এই 5 টাকা 5 টাকা মিষ্টি কিনে এনেছি, এনে মাটি ঢেলার মধ্যে ছিটিয়ে দিয়েছি, ছেলেটাকে ছেড়ে দিয়ে মাটি খাবে, খা, এতদিন খেয়ে যখন মরেনি আজকে খেয়ে মরতে। দৌড়ে গিয়ে কি ওই মাটির ঢেলা করে তুলে মুখে দিতে দিতে মিষ্টি ঢেলাটা উঠে দিয়ে, এখন ওটা তাড়াতাড়ি আর বলে না, ওটা সাদা আলাদা। তখন ওটা চুষে 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 যখন শেষ হয়ে গেছে, তখন ওই মাটির ঢিলগুলোর মধ্যে হাতে সরাতে সরাতে আরো 2-4টা ঢেলা ছিল মিস্ত্রি, সেগুলো চুষে চুষে খেয়ে দিল। আর যখন পাচ্ছে না সব শেষ, তখন মিথ্যা বলছে যে তো মাটির ঢেলা হাতে হাতে দেয়, আর ছেলে নেয় না। ওর মাকে বলছে সাদা সাদা ঢেলগুলো দাও। তখন মা বলছে যে হ্যাঁ গো মা, কেউ পারলে না, তুমি কি জাদু করলে? জাদু নয়, ওকে সুযোগ দেওয়া হলো যে মিস্ত্রির স্বাদ কেমন আর মাটির ঢেলার স্বাদ কেমন। ও নিজে বিচার করে বুঝে নিল উৎকৃষ্ট নিকৃষ্ট। এই জন্য এখন মিস্ত্রি ঢেলাই দিবি আর মাটির ঢেলা দিস না, আজকেও ভালো থাকবে, ওর বড় অভ্যাস নেই। মাটির ঢেলা হচ্ছে এই জড় জগতের যত প্রকার রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এতে আমরা মিলতে আছি। আর এটাকে ত্যাগ করা বড় কঠিন, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন আমিও জানি কঠিন। তার ফাঁকে ফাঁকে তুমি আমার চরণকে ধ্যান করো আর আমার মহিমার কথা সাধুর মুখে নিরন্তর শ্রবণ করো। আমার কথামৃত মাধুর্য হচ্ছে মিশ্রিত বেলা। সাধু মুখে শ্রবণ করতে 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 বিন্দু মাত্র যখন এই মাধুর্য মধুর আস্বাদন হবে, তখন সংসার জল বিষয় রসরূপ মাটির খেলার প্রতি আসক্তি চিরকালেই চলে যায়। এই জন্য ভগবানের চরণে রয়েছে পদ্ম, পদ্মতে আছে মধু, আর মধুকর হতে হবে। মধুকর হয়ে সে মধুর আস্বাদনের জন্য আমাদের তৎপর হতে হবে। তার জন্যই আমাদের নরোত্তম ঠাকুর মশাই বললেন, গোবিন্দ বিষয় রস সঙ্গ করতা। গোবিন্দ হচ্ছে পদ্মচিহ্ন ধারণ করে রয়েছেন, তাতেই রয়েছে মাধুর্য মধু। সেটি আস্বাদন একবার প্রাপ্ত হলে আর কষ্ট করে বিষয় আসক্তি ত্যাগ করতে হবে। যার জন্য ওই চরণ ভজনের বৈশিষ্ট্য কি? এদিকে পদপ্রস্থান, আমি প্রত্যেকদিন কৃষ্ণ চরণকে ধ্যান করবো আর তুলসী অর্পণ করবো, প্রণাম করবো। কাম লাগি কৃষ্ণ ভাবে পায় কৃষ্ণ রসে, কাম চারিতা আশ্রয়ীতে হয় হরিদাস। তখনই হচ্ছে মহারাজ এই চরণের মধু আস্বাদনের জন্য নমর জন্ম প্রার্থনা করছেন সনাতন ঈশ্বরিতা। দেব ভগবন্তন বন্দে, হে গোবিন্দ, হে দেবাদিদেব, তোমাকে আমি বন্দনা করি।
গোবিন্দ যেন বলছেন, কেন বন্দনা করছো? মন মানুষ মধুকর পদ অঙ্কজ মকর, আমার মনের মধুকরকে তোমার চরণে যে কমল চিহ্ন রয়েছে, তাতে যে অপূর্ব মাধুর্য রয়েছে, সেই মাধুর্য আস্বাদনে তুমি আমার মন মধুকরকে আসক্ত করে দাও, যাতে নিরন্তর তোমার সেই চরণ মহিমার মাধুর্য মধু আস্বাদন করে দিত। এই জন্য দেখলেন ভজের সঙ্গে সঙ্গে রয়েছেন পদ্ম, তারপরে দেখছেন ওই চরণের ছেলে রয়েছে বজ্র। ভগবানের বাম চরণে বজ্র না, বজ্র বা বাঘ ধ্বংসায়, ভগবানে পাপ পর্বতকে ধ্বংস করবার জন্য ভগবান তার চরণে বজ্র চিহ্ন ধারণ করে রয়েছে। প্রবাদ আছে পুরাণে যে প্রাচীন কালে এই যে ভারতবর্ষের একেবারে মেরু পর্বত থেকে আরম্ভ করে যত যত পর্বত, সমস্ত পর্বতে ফাঁকা ছিল, আর এরা উড়ে উড়ে গিয়ে স্বর্গে নামা উৎপাত করত এবং দেবরাজ ইন্দ্রকে টক্কর দিত। দেবরাজ ইন্দ্র যখন দধিচিমণি বিদ্যাসুরকে ধনের জন্য বজ্র প্রাপ্ত হলেন, তারপরে সেই বজ্রটা স্থায়ী ভাবে তো দেবরাজ ইন্দ্রের কাছে থেকেই পেলেন। তখন তিনি সেই বজ্রাঘাতে সমস্ত পর্বতের ডানাগুলোকে তিনি ধ্বংস করে দিলেন এবং পর্বতকেও তিনি পরাভূত করে দিলেন। এটা পুরাণে আছে। সুখদেব গোস্বামী পাল বলছেন, মহারাজ পরীক্ষিত, এখানে যেমন বজ্রের দ্বারা দেবরাজ ইন্দ্র পর্বতকে পরাভূত করেছিলেন, তেমনি পর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে মানুষের পাপ। তিল তিল প্রত্যেক দিন এই জন্মের আর জন্মে লক্ষ লক্ষ কোটি কোটি জন্মের পাপগুলো যোগতে যোগতে আমরা ভগবান আর আমি আর মাঝখানে একটা প্রাচীন সৃষ্টি হয়েছে, তার নাম পাপের পর্বত। এই পাপের পর্বতের একবারে ভগবান, একবারে আমি। এই জন্য ভগবান আমার দিকে তাকাতে পারছেন না, আর আমি ভগবানের কাছে যেতে পারছি। আর জীবের ক্ষমতা নেই সে পাপের পর্বতকে ধ্বংস করে। তাই ভগবান এত ভক্তবৎসল, এত করুণাময়, তিনি ভক্তের আকুতি দেখছেন, দেখে যত লাভের ভক্ত কোনো চিন্তা নেই, তুমি আমার চরণ চিহ্নকে বুকে ধরো, চিন্তন করো, আর আমার চরণে তুমি তুলসী গঙ্গা অর্পণ করো। আমি চরণে বজ্র চিহ্ন ধারণ করে রয়েছি। এই বজ্রাঘাতে তোমার কোটি কোটি জন্মের সঞ্চিত পাপ রূপ হিমালয় পর্বতকে আমি চূর্ণ বিচূর্ণ ধ্বংস করে দেব। ধ্বংস করে তিনি দেন, যাতে মহাপাতকীয় কায় মন বাক্যে যদি গোবিন্দের চরণ আশ্রয় করে, তখন তার পাপের প্রভাব তার আর জীবনে থাকে। এই জন্য পাপ হচ্ছে মহাপাপ, বিশাল কঠিন, একে ধ্বংস করা বড় অসম্ভব, কিন্তু বজ্রের দ্বারা অনায়াসে ধ্বংস করে। শোকমণি বলছেন, মহারাজ রথের থেকে অক্রু আরো তাকিয়ে দেখছেন, ওই চিহ্নের মধ্যে দেখা যাচ্ছে অঙ্কুশ চিহ্ন। অঙ্কুশ চিহ্ন কাকে বলা হয় না? অঙ্কুশ একটি অস্ত্র, এটি যারা হস্তি চালক বা হস্তি পালক হাতিকে বশীভূত করে, যেমন যেমন ঘোড়াকে বশ করার জন্য চালক, তেমনি ধেনু চালনাকে একটা দণ্ড থাকে, তেমনি হাতিকে বসে রাখার জন্য যে দণ্ডটা, তার নাম হচ্ছে অঙ্কুশ।
অঙ্কুশ দেখলেই কিন্তু হাতে ঠান্ডা হয়ে যায়। অঙ্কুশের প্রতি একটা ভীতি আছে, হস্তি। তাই যেমন হস্তি চালক ওই অঙ্কুশের দ্বারা মহা চঞ্চল অবাধ্য হাতিকে বশীভূত করে দেয়। সুপ্রী বলছেন মহারাজ, অঙ্কুশ দেখছেন যে ভগবানের চরণে অঙ্কুশের চিহ্ন কেন না, খেপা মস্ত হাস্তির চাইতো মানুষের মন হস্তি চঞ্চল অবাধ্য। মনকে যতই বুঝায় যখন যাবে বসছি, মন একটু যাবে বস বস, ওর গতি নিয়ে ও সবসময় চলে, আমার কথা শুনতেই চায় না। তাহলে মনকে কোন জড়িবুটির দ্বারা কি বশীভূত করা যাবে? প্রাণায়ামের দ্বারা করা যাবে? তারা যাবে। আর মনই হচ্ছে মানুষের ভক্তি লাভেরও কথা, আবার নরকে যাওয়ারও কথা। এই মন যদি ভগবতমুখী হয়ে গেল তার সব হয়ে গেল। এই মন যদি বিষয়মুখী হয়ে গেল তাহলে তার নরক। এই মনকে কি করে তাহলে সংযম করা যায়? এগুলো বিশ্বাস। আমি যদি প্রত্যেক দিন সেই গোবিন্দের চরণে তুলসী দল অর্পণ করি, চরণের জন্য প্রত্যেক দিন প্রণাম করি, দর্শন করি, সত্যই হচ্ছে মহারাজ গোবিন্দ আমার হস্তিকে বশীভূত করার জন্য অঙ্কুশ চিহ্ন ধারণ করে দিয়েছে। ভক্ত, তুমি যদি আমার এই চরণকে নিত্য সেবা পূজা করো, চরণ চিহ্নকে প্রণাম করো এবং প্রত্যেক দিন দর্শন করো, তাহলে তুমি মনকে নিয়ে ব্যস্ত হয়ে না। তুমি ব্যস্ত হও যে তুমি আমার চরণে ফুল তুলসী দিচ্ছ কিনা, আমার চরণ চিহ্ন প্রত্যেকদিন দর্শন এবং প্রণাম করছো। এটি যদি তুমি একবারে অপরিচিত নিয়মে অভ্যস্ত হয়ে যাও, বাকি কাজটা আমি করে দেব। কেন? আমার চরণে অঙ্কুশ চিহ্ন আছে। অঙ্কুশের দ্বারা যেমন প্রমত্ত হস্তিকে বশীভূত করা হয়, তেমনি এই চরণকে তিনি সার করেছেন। চরণের চিহ্ন অঙ্কুশ ভক্তের মন রূপ অবাধ্য হস্তিকে বশীভূত করে সেবা পূজা নিযুক্ত করবে। এই জন্য ভগবান রাজা পদে রাজ্যবর, যোদ্ধা পদে রণজয়ী, আপনা মনক বশ করে সব সেরা। ওই প্রবাদ আছে, কবিটি বলছে যে রাজা বর্ম রাজ্য জয় করে তাকে সম্রাট করা হয়, কিন্তু আমার বিচারে তিনি সর্বজয়ী, তিনি নিজের মনকে জয় করতে পেরেছেন। কেননা দিগ্বিজয়ী রাজাও পর্যন্ত যখন রানীর খপ্পরে পড়ে তখন তার মনে আর স্বাধীনতা রাখতে পারে। কিন্তু একজন সাধু যেহেতু তার মনকে গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়ে রেখে দিয়েছেন, সেই জন্য সে সর্বজয়ী সব জয় করে দিয়েছে। এই জন্য মহারাজ এই মনকে বশীভূত করার জন্য ভগবান চরণে অঙ্কুশ চিহ্ন ধারণ করেছে। কেন? মন, মানুষের মন তো স্বাভাবিক চঞ্চল। এই চঞ্চল মনকে বশীভূত করতে গেলে একমাত্র চরণ চিহ্নকে অবলম্বন করতে হবে। মূল বসুক না বসুক তুলসী দিতেই হবে, চিহ্নকে প্রণাম করতে হবে। মনকে যা পড় আমি অভ্যাস থেকে শুরু করি। অভ্যাস এমন একটা জিনিস, যেমন আপনি ঘাসে ভরা মাঠের মধ্যে যে প্রত্যেকদিন সকালে 1 ঘন্টা করে হাঁটছে, 7 দিন পরে দেখবে যে রাস্তা লেখা পড়ে যাচ্ছে, বোঝাই যাবে আমি প্রত্যেকদিন এই দিক দিয়ে লেখা পড়ে যাবে। তেমনি প্রত্যেকদিন জব ধ্যানে যা কিছু আমরা অভ্যাস করি, মন বসুক বা না বসুক, এই অভ্যাসগুলো যদি করে দিতেই পারি,
তাহলে মনের মধ্যে রকম লেখা পড়ে যায়। এই জন্য চরণকে আমাদের ধ্যান করতে হবে। মহাপ্রভু বলেন দেহমূর্তি জীবের কর্তব্য করলেন রাধা কৃষ্ণ চরণ পদাম্বুজ ধ্যান করলাম। এরপরে সুখবরী বলছেন মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটা চিহ্ন আছে জপ, কম নয় আম নয় জপ। জবের মহিমা অনেক, পূজাতে জব লাগে না, জব লাগে। জবের জব চিহ্ন ধারণ করেছেন কেন? জব হচ্ছে সম্পদের প্রতীক। কৃষ্ণের চরণে জব চিহ্ন আছে বলেই কৃষ্ণের চরণ যিনি অর্চন করবেন, বন্দন করবেন, সেবা করবেন, কৃষ্ণ সেবার জন্য যা কিছু সম্পদ তার কৃষ্ণের ইচ্ছাতে জুটবেই জুটবে, তার কখনো অভাব হবে। এই সম্পদ আমরা তো পরিশ্রম করে অর্জন করি, আর কেউ বাড়ির সূত্রে হয়তো পূর্বপুরুষের সম্পদ পাই। সম্পদকে আমরা ব্যবহার করি নিজের ভোগের জন্য, কিন্তু না, ভাগবতে মহারাজ অম্বরীশ দেখিয়ে দিয়েছেন বিশ্বের সমস্ত সম্পদে একমাত্র কৃষ্ণ আর কৃষ্ণ ভক্ত সেবার জন্য। তার সম্পত্তি ধন নামে তো সেবা করবো কি করে? ভগবান বলে ভক্ত কোন চিন্তা নেই, তুমি যদি আমার এই চরণকে ধ্যান করো তাই সর্ব সম্পদ তোমার কাছে সবসময়ই থাকবে। একটা দৃষ্টান্ত বাস্তব ইতিহাস আছে। একবার কবির সাহেব, তিনি তো হতদরিদ্র ছিলেন। হঠাৎ তিনি দেখছেন তার ভক্তির মহিমা চারিদিকে প্রচার হয়ে গেছে। অনেক অনেক সন্ত তার ঘরে আসছে, কিচ্ছুই নেই। কবির যে ভয় পেয়ে বাড়ি ছেড়ে সবার অজ্ঞাত সারে চলে গেল। একটা গাছের তলায় বসে বসে শুধু জপ করছে আর কাঁদছে, আমার ঘরে এতটুকু কিছু নেই, এতটুকু সাধু চলে এলেন আর তাদেরকে আমি একটু আপ্যায়ন করতে পারবো না। এ প্রভু, এখানে লজ্জায় আর অপরাধে সমুদ্রে তো আমি ডুবে গেলাম। ভয়ে চলে এসেছে, দেশের নাম জপ করছে। আর এদিকে মহা সমারোহে ওর থেকে কিভাবে এলো, এমন সাধু সেবা হলো, সবাই দক্ষিণা পেল, বস্ত্রাদি পেল, সোনা দানা রূপে পেল। সবাই উচ্ছ্বসিত ভাবে কবি না থাকলেও কবির প্রশংসা করতে করতে চলে যাচ্ছে। আর দুপুর গড়িয়ে ভাবছে পালিয়ে পালিয়ে কতক্ষণ থাকি। সাধুগণকে এলেন, তারা নিশ্চয় অবরুদ্ধ অবস্থায় ফিরে গেলেন, কোথায় কি হলো। তখন তিনি আসছেন আর সাধুরা দেখছেন পথে দেখা। এই কবিজি, তুমি এমন ভাবে আজকে আমাদের আপ্রাণ করে এই দেখো, এই স্বর্ণ, এই লক্ষ্য, এই বস্ত্র, এই মুদ্রা, আর আমরা কি আজকে অদ্ভুত মহাপ্রসাদ উল্লেখ করলাম। তখন বুঝতে পারলাম প্রভু, তুমি তোমার ভক্তের সম্মান রক্ষা করো। তাই এই যে ভগবত সেবার জন্য, সাধু সেবার জন্য সম্পদটা, এই সম্পদটা কি রোজগার করে আসবে? রোজগার করে সীমিত রোজগারে কি হবে? হবে রোজগারের প্রচেষ্টার সঙ্গে সঙ্গে ভগবানের চরণ প্রভুকে আঁকড়ে ধরতে হবে। অপূরন্ত মন, কেননা সম্পদের প্রতীক হচ্ছে জগৎচিহ্ন। সুখবুদ্ধ বলছেন মহারাজ, ভগবান ওই চরণে জব চিহ্ন ধারণ করে জগৎকে বলছে যে আমার এই চরণকে নিত্য যারা পরিচর্যা করবে
এবং দর্শন করবে, অর্চন করবে, তাদের সম্পদের কোনদিন অভাব হবে না, ভুখা থাকবে না। এই জন্য যাওয়া হচ্ছে সম্পদের প্রতি ভগবানের চরণের চিহ্ন খুলতেছে। তারপরে অক্রুতের ভক্তের দৃষ্টিতে পড়ল স্বস্তিক চিহ্ন, 6 কোণ বিশিষ্ট একটা চিহ্ন, বলা হয় স্বস্তিক না এরকম চিহ্ন মহারাজের ঘরে ঘরে থাকে। স্বস্তিক চিহ্নটা হচ্ছে কি শান্তি বা সমৃদ্ধির চিহ্ন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে অক্রুতের চেয়ে এতগুলো চিহ্ন মধ্যে একটা স্বস্তিক চিহ্ন রয়েছে। এই স্বস্তিক চিহ্ন হচ্ছে শরণাগত ভক্তের জীবনে সৌভাগ্য প্রদান করার জন্য ভগবান স্বস্তিক চিহ্ন ধারণ করে রেখেছে। মানসিক শান্তি বা সমৃদ্ধি, এই মানসিক শান্তি এবং সমৃদ্ধি আসে একনিষ্ঠ ভাবে গোবিন্দের চরণকে ধ্যান করলে, প্রত্যেক দিন সচেতন তুলসী অর্পণ করলে, আর সেই চিহ্নকে প্রণাম এবং দর্শন দিতে। এই জন্য ভগবানের চরণে অক্রুতের একটা জপ ছিল। তারপরে অক্রুতের চেয়ে ঊর্ধ্ব রেখা, হাতে তো তাকেই গোবিন্দের চরণে ঊর্ধ্ব রেখা। ঊর্ধ্ব রেখা কেন? ঊর্ধ্ব রেখা তো অবগতানা ঊর্ধ্ব প্রাপ্তি সূচিকা। ওই চরণকে আশ্রয় করলে তার ঊর্ধ্বগতি প্রাপ্তি ঘটবেই ঘটবে। এই ঊর্ধ্বগতির বৈশিষ্ট্য কি না, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ত্রিবিধ গতির কথা বলেছে। ঊর্ধ্বং গচ্ছন্তু সত্যস্থা মধ্য বিষ্ণুতে লালসা, জঘন্য গুণমুক্তস্থা অত গচ্ছন্তু তামসা। অর্থাৎ সত্য, রজ, তম এই হচ্ছে প্রকৃতি তিনটা গুণ। আর মানুষও তিন প্রকার, সাত্বিক স্বভাবের মানুষ, রাজসিক স্বভাবের মানুষ এবং তামসিক স্বভাবের মানুষ। এবার 3 প্রকার স্বভাবের মানুষের গতি 3 প্রকার হয়। ঊর্ধ্ব গচ্ছন্তি সত্যস্থান, যারা সাধু সঙ্গ করে, সাত্বিক আহার করে, সজ্জনের সঙ্গে চলাফেরা করে এবং নিত্য সৎচিন্তন করে, ভজন করে, মৃত্যুর পরে তাদের গতি হয় উত্তম গচ্ছন্তি। ঊর্ধ্বে কি? এবার ঊর্ধ্বে কি আছে সেটা পরে বলা হচ্ছে। আর যারা রজগুণ সম্পন্ন ব্যক্তি, এই রজগুণ স্বভাবের কি কি লক্ষণ গীতায় বলা হয়েছে, আবার শ্রীমদ ভাগবতেও বলা আছে। তাই রজস গুণ সম্পন্ন জীবের মৃত্যুর পরে তাদের গতি হয় মধ্যগতি, মধ্যে দৃষ্টন্তে রাজসা। আর যারা তমগুণ সম্পন্ন স্বভাব বিশিষ্ট ব্যক্তি, তাদের মৃত্যুর পরে গতি হয় অধর গচ্ছন্তি। এবং এই প্রমাণটা মৃত্যুর সময় যে আমাদের 10 প্রকার বায়ুর মধ্যে একটা বায়ু হচ্ছে প্রাণবায়ু। এই বায়ুটাকে ধনঞ্জয় বায়ু বলা হয়, সবার শেষে বেরোয়। অর্থাৎ একটা মানুষ মারা গেলে আমাদের শাস্ত্র বলছে যে 3 ঘন্টা পর্যন্ত ওর বেঁচে ওঠার সম্ভাবনা থাকে। মারা গেল একেবারে, ডাক্তার বলতে সত্যি সত্যি, কিন্তু 3 ঘন্টা পর্যন্ত ধনঞ্জয় বায়ু ওর শরীরে অপেক্ষা করে। আবার যদি কোন সূত্রে বিশুদ্ধ ধরে অন্যান্য বায়ুগুলো ফিরে আসে। এই জন্য কেউ মারা গেলে অন্তত 3 ঘন্টা পর তার দাবি করা কর্তব্য সম্ভব, তার আগে কখনো করতে। এই যে বায়ু নির্গত হয় মৃত্যুর সময়, তো যারা রাজসিক স্বভাব বিশিষ্ট ব্যক্তি, তাদের
মৃত্যুর সময় বায়ুটা বেরিয়ে যায় মলমূত্র দ্বার দিয়ে, একটু পেচ্ছাপ করলো না পায়খানা করলো মরে গেল, বুঝতে হবে এই মরণের সময় তার প্রাণ বায়ুটা নিজ দিকে যায়। এর হচ্ছে তামসিক ব্যক্তির লক্ষণ। আর রাজস্বিক ব্যক্তির প্রাণবায়ুটা যায় মধ্য ইন্দ্রিয়ের দ্বারা, চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে আর মুখ দিয়ে। চোখ দিয়ে গেলে চোখ বড় বড় হয়ে থাকে, বন্ধ হয় না, নাক দিয়ে বোঝা যায়, মুখ দিয়ে আর থাকে, কান দিয়েও বেরিয়ে যায়, বোঝা যায়। আর যখন শব্দ গুণান্বিত ব্যক্তি, তাদের বলাতে উচ্চ গঞ্চন সর্বস্থা, তাদের যে একটা আমাদের ব্রহ্ম তালু আছে, এই তালুটি ভেদ করে তাদের প্রাণবায়ু। এই যে ঊর্ধ্বগতি লাভ হয়, এই ঊর্ধ্বগতিটা কে লাভ করবে না? যিনি গোবিন্দের চরণকে প্রত্যেকদিন ধ্যান করেন, জপ করেন, গোবিন্দের চরণে অর্চন করেন, দুইসর্পণ করেন। কেন না ভগবান চরণে ঊর্ধ্ব রেখা ধারণ করেছে। এখন এই যে ঊর্ধ্বগতি ব্রহ্মানন্দ ভেদ করে তার প্রাণটা বাইরে গেল, ঊর্ধ্ব উপরে কতদূর পর্যন্ত তার গন্তব্যস্থল না, জীবের আত্মার গন্তব্যস্থান যে কতটা উঁচুতে, সেটা আমাদের চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলছেন সনাতন গোস্বামী। ব্রহ্মাণ্ড প্রভৃতি কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লাগাতে, মালিক হইয়া সেই বীজ করে আলো মন, শ্রবণ কীর্তন জল করে সেই চলে, উপাধিয়া বারুলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়। এই যে ঊর্ধ্বগতি উপর দিকে উঠছে, ব্রহ্মাণ্ড বলতে একটা সৌর জগৎ, একটা সৌর জগৎকে একটা ব্রহ্মাণ্ড বলা। এই ব্রহ্মাণ্ডকে ভেদ করে উপর দিকে যায়। ব্রহ্মাণ্ডের উপরে কি আছে না, একটা চিন্ময় জলের ভূমি আছে, সেটাকে বিরজা বলা হয়। সেখানে বসায়, তারপর ওইখানে থামে না, ওই বিরজা নামক চিন্ময় জলের ভূমিকে অতিক্রম করে ব্রহ্মলোকে যায়। এইবার ব্রহ্মলোক ভেদ করে তার উপরে যায় পরম পম। পরম পম হচ্ছে অনন্ত কোটি বৈকুণ্ঠের আবার একটা প্রধান বৈকুণ্ঠ আছে, আর অধীনে অনন্ত কোটি বৈকুণ্ঠ। অনন্ত কোটি বৈকুণ্ঠে অনন্ত কোটি নারায়ণ লক্ষ্মী বাস করছে, কিন্তু তার উপরে যে একটা মহাবৈকুণ্ঠ আছে তাকে বলা হয় পরম পম। সেখানে যা বুদ্ধগতি, সেখানে গিয়ে থামে না, তবে যায় তদপরি বলো বৃন্দাবন। এইবার মহাবৈকুণ্ঠ বা পরম বোমের উপরে রয়েছে নিত্য বৃন্দাবন। এটা যে আমরা যাই, এটা লীলা বৃন্দাবন, আর একটা হচ্ছে নিত্য। এই রকমই একই, ওটা ওইখানে ভগবান অন্তর্জ্ঞান করে না, সবসময় রয়েছে। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আলো। তাহলে এই যে কৃষ্ণের চরণকে আশ্রয় করে পুরো আনুগত্য ভজন করতে থাকলে তার ঊর্ধ্বগতিটা কতদূর পর্যন্ত যাচ্ছে সেটি দেখাবার জন্য ভগবান চরণে ঊর্ধ্ব রেখা ধারণ করে রেখেছে। বিস্তারিত হইয়া পরে প্রেম ফল ইহা মানুষেছে শ্রবণ কীর্তনাদিত। অর্থাৎ গোলক থেকে ভূগোলক, ভূগোলক থেকে সর্বলোক, সর্বলোক থেকে জনলোক, তারপরে মহলোক, তপলোক, সত্যলোক, তারপরে বিরজা, তারপরে ব্রহ্মলোক, তারপরে পরম মহাবৈকুণ্ঠ, তারপরে অযোধ্যা দ্বারকা মন্দিরা, তারপরে গোলক। এই যে ঊর্ধ্বগতি জীব স্বচ্ছন্দ ভাবে প্রাপ্ত হবে, সেইখানে পৌঁছাবে, তাকে অন্য জপ ধ্যান ভজনের প্রয়োজন নেই। কৃষ্ণ ওই ঊর্ধ্বরেখা ধারণ করে রয়েছেন যে আমার চরণকে তুমি যদি ধ্যান করো, তাহলে আমি তোমাকে সেই সর্বোচ্চ বৃন্দাবনে পৌঁছে দেব। এই জন্য ভগবানের চরণেই রয়েছে
বলছে তারপরে দেখছেন গোবিন্দের চরণের চিহ্নের উপরে অষ্টকোণ আছে, দুটো চতুর্থ অষ্টকোণস্তু স্বয়নাম অষ্টদিক্ষু প্রাপ্তির অষ্টসিদ্ধি কাঞ্চ তৎপরুষিতত্ব সূচনায়। অর্থাৎ এই গোবিন্দের চরণ যারা রাধারানীর আনুগত্যে বা গোপী আনুগত্যে যারা ভজন করবে, চরণে একেবারে কায় এবং বাক্যে যারা শরণাগত হবেন, অষ্টদিক থেকে ভগবান তাকে রক্ষা করবে সার্বতম, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বায়ু নদী অগ্নি ঈশান। আর কি করবেন না, ভক্ত চার বা না চান অষ্টসিদ্ধি তিনি লাভ করবে। অষ্টসিদ্ধি কাকে বলা হয়? এটাকে বলা হয় একটা মিরাকেল পাওয়ার, মানে অলৌকিক ক্ষমতা। এটা ভারতবর্ষের একটা বৈশিষ্ট্য। সেই ক্ষমতাগুলো আত্মদার অলৌকিক ক্ষমতা কি না, আত্মদার ক্ষমতার নাম হচ্ছে অন্না। মানে এমন ছোট হয়ে যাওয়া, একটা দেয়াল ভেদ করে চলে যায়, তাকে আটকাতে পারবে, সুখপাতি শক্তি হয়ে যায়। এটাকে বলা হয় অনিমা সিদ্ধি। একটা হচ্ছে লঘিমা। এই সিদ্ধিটা কেউ যদি লাভ করে, শরীর তার এত হালকা হবে, বাতাসে উড়ে চলে যেতে পারে, জলের মধ্যে হেঁটে চলে যেতে পারে, এত শরীরটা লঘু হয়ে যায়। এটা সিদ্ধি প্রকার। তারপর হচ্ছে মহিমা। দেহকে এত বিশাল রূপ প্রকাশ করবে যে মানুষ বুঝতেই পারবে না কি বিশাল। আর মানে হচ্ছে প্রাপ্তি, একটা সিদ্ধি। অর্থাৎ যা মনে মনে ভাবনা করবে তাই সে পেয়ে যাবে। প্রাকাম্য, প্রাকাম্য হচ্ছে মানুষের মনের খবর জেনে ফেলার নামই হচ্ছে প্রাকাম্য সিদ্ধি। হাজার হাজার মানুষ মনে মধ্যে এই মুহূর্তে কে কি চিন্তা করছে আমি বলে দিচ্ছি। এই যে বলে যাওয়ার ক্ষমতার নামই একটা সিদ্ধি, নাম হচ্ছে প্রাকাম্য। তারপরে ষষ্ঠ প্রকার সিদ্ধি কি নিষিদ্ধ, অর্থাৎ যাকে যা বলবে সে করতে বাধ্য করে। এই যে শক্তির সিদ্ধি। তারপরে হচ্ছে কাম বসারিতা, যা যা অভিলাষ তার ইচ্ছা তাকে সমস্ত কিছু প্রাপ্তি করে। এবং বসিতা, অর্থাৎ সে নিষ্ক্রিয়। শ্লোকমণি বলছেন মহারাজ অগ্র দেখছেন অষ্ট কোণের চিহ্ন ধারণ করে রয়েছেন শ্রীকৃষ্ণ। কেন না ভক্ত চাপ বা না চাপ, তার জীবনে অষ্টসিদ্ধি আসবেই। আর ভক্তকে অষ্টকোণ থেকে সব সময় রক্ষা করবে। এই সমস্ত চিহ্ন দেখতে দেখতে অগ্রের দশাটি কেমন বলবে। আজও সেই চরণ চিহ্ন বৃন্দাবন দেখা যায়, আমার দৃষ্টি নেই। দেখা গেলেই কি হয়, দর্শন আল্লাহ বিপরীত সংগ্রাম প্রেমোদ্রমাশ্রু করাক্ষণ রথাৎ অবস্কন্দ দেশ চেষ্টা প্রভুর মনামির রজক সহবৃদ্ধি। রথের থেকে যখন চিহ্নগুলো চিনতে পেরে বুঝতে এটাই আমার প্রভু শ্রীকৃষ্ণের চরণের চিহ্ন, দেবশ্রী নারদ মুখেশ বর্ণনা শোনা ছিল, তখন আর থাকতে পারবে না রথে। রথ থেকে একেবারে চোখের চলে, নাকের চলে আর মুখের লালায় আপ্লুত ঘরমাত্র বলে বলে ওঙ্কার করতে করতে মা গোবিন্দ বলতে বলতে রথাৎ অবস্থান রথ থেকে একবারে ঝাঁপিয়ে পড়লেন। কোথায়? ওই চরণ চিহ্নগুলো দেখাচ্ছে।
করে প্রভু রামনামের রাজংশ সেই চরম চিহ্নের উপরে কড়া তৈরি দিতে লাগলেন, আর চরণের চিহ্নের ধুলোগুলো সারা শরীরে মাপতে শুরু। রুক্মিণী বলছেন, মহারাজ দেখুন, প্রথম যাত্রা করলেও তখন থেকে তার মন কেমন কৃষ্ণ ভাবনায় আর আত্মজন্মে কেমন ভাবে নিমগ্ন হয়েছিল। এই যে ধারাবাহিক বর্ণনা এখন থেকে নন্দগ্রামে পৌঁছে সাক্ষাৎ ভাবে শ্রীকৃষ্ণের চরণের দর্শন সৌভাগ্য প্রাপ্ত হলেন, এবং সেই চরণের চিহ্ন পুলকিত এবং তার মহিমা কি মন্ত্রের অনুভব করে আর নিজেকে তিনি সামলাতে পারতেন। ওই চরণ চিহ্নের উপরে তিনি আপনি ব্যাকুলি হয়ে হা গোবিন্দ বলতে বলতে চোখের জলে, নাকের জলে, মুখের লালায় এবং ভারপ্রাপ্ত হয়ে আপ্লুত চিত্তে মহান গোবিন্দকে ডাকলেন। আমার অধম বৃন্দাবনে যায়, কিন্তু এই ভাবতে আসে না। এই জন্য সুখমণি বলে, মহারাজ এই অক্ষুর সংবাদ বারবার আমাদের শ্রবণের দরকার আছে। এর পরবর্তীতে চরণ চিহ্ন দেখাতে তিনি গড়াগড়ি দিতে লাগলেন। গড়াগড়ি দেওয়ার পরে তখন কি ঘটনা ঘটল মহাপ্রভুকে বলে আবার আমার আগামীতে পরবর্তীতে প্রসঙ্গ যে ঘটনা ভাগবতে বিস্তৃত বর্ণনা করা রয়েছে, ঠিক আকার মন্ত্র সুন্দর ব্যাখ্যা করেছেন। আমরা গুরু বৈষ্ণব দেখতে পাই, আমরা পরবর্তীতে যখন সুযোগ পাবো তার সাথে করবো। এখন তার মতো ভাগবতী কথা আমাদের এখানেই বিশ্রাম করি।